একজন মাইয়াত মৃত ব্যক্তি যখন কবরে যাবে, ডানে দেখবে কেউ নাই, বামে দেখবে কেউ নাই, মাথার দিকে কেউ নাই, পায়ের দিকে কেউ নাই, সামনে পিছনে উপরে নিচে কেউ নাই। তখন যখন গুনাহের কারণে আযাব চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে বুঝি নাই, মাওলারে তুমি আরেকটিবার সুযোগ দাও, আরেকটিবার আমাকে সুযোগ দাও দুনিয়াতে যাওয়ার। আমি 5 ওয়াক্ত নামাজ বাদ দেব না, আমি তসবিহ হাত থেকে রাখবো না, কোরআন তিলাওয়াত বাদ দেব না, মসজিদে গেলে মাদ্রাসায় গেলে দিন ধর্মের জন্য টাকা পয়সা তুমি যা আল্লাহ আমাকে দিয়েছো ওখান থেকে খরচ করব। আল্লাহ আমার মা বাবাকে সেবা করব, আল্লাহ মানুষের সাথে ভালো ব্যবহার করব, আরেকটু সুযোগ দাও আল্লাহ, আরেকটু সুযোগ দাও। কিন্তু আল্লাহ বলবেন এটা আর সুযোগ দেওয়ার সুযোগ নাই, পিছনে যাওয়ার কোনো চান্স নাই। কবরে যখন চলে এসেছো, পার্মানেন্টভাবে এসে গেছো, এখান থেকে দুনিয়ায় আবার ওয়াপস যাওয়ার, ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে সুন্দর করে বলে দিয়েছেন, উম্মত একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার আমল করার যে ক্যাপাসিটি আছে, নামাজ পড়ার, দান করার, সদকা করার, ভালো কাজ করার, কোরআন তিলাওয়াত করার যে পাওয়ার দুনিয়ার হায়াত থাকতে থাকে, তার ইন্তেকাল করলে, তার ইন্তেকালের পরে সেই পাওয়ার আর থাকে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, উম্মত তাই তুমি দুনিয়ায় থাকা অবস্থায় যখন তোমার হায়াত আছে, যখন তোমার জীবন আছে, তখন তুমি দেরি করিও না, অন্তত 3টা কাজ করে যেও। কয়টা? 3টা আমল করে যেও দুনিয়ায় থাকতে, তাহলে তুমি কবরে যেয়ে আর আফসোস করতে হবে না। কবরে যাওয়ার পরে আর বলতে হবে না, আল্লাহ তুমি আমাকে আবারও দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে আবারও দুনিয়াতে ফেরত দাও, আমাকে আবার হায়াত দাও, আমি নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ, দান, সদকা সব করব, কিছু বাদ দেব না, এটা বলতে হবে না, আফসোস করতে হবে না। উম্মত 3টা কাজ দুনিয়ায় থাকতে করে যাও। সুবহানাল্লাহ। সেই 3টা কাজগুলো কি কি? আল্লাহর প্যারা নবী এবার নুরানি কণ্ঠে বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, আমার উম্মত 3টা কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে দান সদকা করা, সদকায়ে জারিয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার সদকায়ে জারিয়া। নাম্বার 2, দ্বিতীয় নাম্বারে এমন এলম, এমন জ্ঞান তুমি অর্জন করো, যেই এলম, যেই জ্ঞান মানুষের উপকারে আসে। যে জ্ঞান তুমি শিখে মানুষকে যদি শিখাও, মানুষ উপকার পাবে, মানুষ গুনাহ থেকে বাঁচবে, ভালো কাজ করবে, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে, আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে। এমন জ্ঞান তুমি অর্জন করো। 3 নম্বরে তুমি এমন সন্তান রেখে যাও, যেই সন্তান তোমার ইন্তেকালের পরে তোমাকে ভুলে যাবে না। সেই সন্তান নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, দান সদকা করে, ভালো কাজ করে করে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে দোয়া করবে। এবং যখনই সময় পাবে তোমার কবরের পারে গিয়ে তোমার কবর জিয়ারত করবে এবং ভালো কাজ করে করে, দান সদকা করে, মানুষকে খানার ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে তোমার কবরের মধ্যে সওয়াব পাঠাবে। এমন সন্তান যদি রেখে যেতে পারো, তাহলে তোমার কবরে গিয়ে আর টেনশন করতে হবে না। এই 3টা কাজ তুমি দুনিয়ায় থাকতে করে যাও। কি কি? 1 নাম্বার সদকায়ে জারিয়া। 2 নাম্বার এমন জ্ঞান, যেই জ্ঞান মানুষকে উপকার দেয়। 3 নাম্বার এমন সন্তান রেখে যাও, যেই সন্তান নেককার, যেই সন্তান আল্লাহওয়ালা, যেই সন্তান নামাজওয়ালা, যেই সন্তান নবীওয়ালা, যেই সন্তান নবী প্রেমিক, ওলি প্রেমিক, কোরআন প্রেমিক, মসজিদ প্রেমিক, দিন ধর্ম প্রেমিক। এমন সন্তান তুমি যদি রেখে যেতে পারো, তাহলে তোমার কবরে আর তোমাকে টেনশন করতে হবে না, কিয়ামত পর্যন্ত তোমার কবরে সওয়াব যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে এই 3টি আমলগুলো দুনিয়ায় থাকতে করে যাওয়ার তৌফিক দান করুন।